আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। আজকে আমরা এসেছি শিলাইদা পাঁচতলা কাঠের বাড়িতে। মূলত এই কাঠের বাড়িটার পুরাটাই কাঠ দিয়ে তৈরি, এখানে অন্য কোনো কিছু নাই। এর জন্য এই জায়গাটা এত বিখ্যাত। শিলাইদা আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরতেই হবে। চলুন আমরা দেখে নিই। আমরা পাঁচতলা থেকেই শুরু করব। আমরা একটু সন্ধ্যা করে আসছি, এর জন্য এইখানে একটু আলোরও শর্টেজ আছে। আর পাঁচতলা থেকে এর জন্য শুরু করতেছি যাতে একবার আমি সবকিছু দেখাইতে পারি। ভেতরে আলো আছে, বাইরে খুব একটা আলো টালো কিছুই নাই আর কি। এটা হচ্ছে পাঁচতলা, এটা সব থেকে ছোট রুম আর কি। এখানে আল্লাহ লেখা, তার মানে একটু নিদর্শন দেখতে পারতেছি। তাছাড়া উপরে দেখতেছি একটা ঝুলানো ঝাড়বাতি রয়েছে। তাছাড়া এই তলাটাই খুব একটা কোনো কিছু নাই আর কি। আমরা এখন এর নিচের তলায় যাব, চারতলা। আমরা পাঁচতলা থেকেই শুরু করছি ব্যাপারটা। আমরা এখন নিচে নামতেছি, চারতলায় নামতেছি। এইখানে হলো কাঠের সিঁড়ি করা, পুরা সিঁড়িটাই কিন্তু সাজানো। আর একটু বড় রুম এইটার থেকে, এটাও কিন্তু সুন্দর করে সাজানো। এই যে জানলা করা, সকালবেলা আসলে বলে এখানে খুব সুন্দর আলো আসে আর কি। এখানে শোলা দিয়েও স্ট্রাকচার করা রয়েছে, অনেক কিছু লেখা আছে এখানে দেয়ালে। আমরা এখন তিনতলায় চলে যাব। তিনতলাটা এর থেকে আরো একটু বড় আর কি। এটা হচ্ছে এখানকার তৃতীয় তলা। এইখানে তার মানে মুক্তিযুদ্ধের হানাদার বাহিনী কি করছিল সেই জিনিসটা, প্রাকৃতিক সৌন্দর্য। এইখানে কাঠ দিয়ে তৈরি করা একটা তার মানে শেলফ জাতীয় দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে মেরে ফেলছে এইসব, তার মানে এইরকম অনেক নিদর্শন দেখতে পারবেন। তাছাড়া একটা জিনিস আমি দেখতে পারলাম, ইসলামটাকে খুব ভালোভাবে এখানে নিয়ে আসা হয়েছে। তার মানে ইসলামিক অনেক কিছু আছে, আরবিতে অনেক লেখা টেখা রয়েছে। আর এই পাশে আরো একটা রুম আছে, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এটাও ছোট্ট একটা কক্ষ। এটা মূলত করা রয়েছে বাইরে থেকে। এই অংশটুকু দেখতে খুবই সুন্দর লাগে। বাইরের স্ট্রাকচারটাকে সুন্দর করার জন্য এখানে এই ছোট ছোট কক্ষ করা রয়েছে। তাছাড়া এই জানলাগুলাও একদম কাঠ দিয়ে তৈরি করা। আমরা এখন নিচে দুই তলায় চলে যাব। এইখানকার অন্যতম বড় কক্ষ আর কি। জিনিসটা এমন ভাবে তৈরি করা হয়েছে বড় থেকে ছোট, যাতে জিনিসটার ভিতটা শক্তভাবে থাকতে পারে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং দেখানো হয়েছে। এটা হচ্ছে এইটা দুই তলা। এখানে অনেক পুরাতন জিনিস সহ কাঠের মাটির জিনিসপাতি রাখা রয়েছে। এগুলা মূলত বিক্রির জন্য, কেউ ইচ্ছা করলে এখান থেকে জিনিসগুলা কিনতে পারবে। শুধু নিদর্শন না, জিনিস কেনার জন্যও আছে। তাছাড়া অনেকগুলা শেলফ করা রয়েছে। মূল আকর্ষণটাই হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা একটা বাড়ি। বাংলাদেশের কোনোখানেই এইরকম বাড়ি আপনি দেখতে পারবেন না, শুধুমাত্র শিলাইদাতেই এইরকম একটা বাড়ি দেখতে পারবেন আপনি। আমাদের সার্বিক সহযোগিতায় এই দুই ভাই খুব হেল্প করছে। ভাইয়া মূলত আমাকে নিয়ে আসছে। এখন আসলে ঢোকার টাইম না, তারপরেও আর কি সে আমাকে ঢুকতে দিয়েছে মাত্র ভিডিও করার জন্য। আপনাকে ভাইয়া ধন্যবাদ। আমরা এখন নিচের তলায় যাচ্ছি। দিনের বেলা আসলে নিচতলায় আরো অনেক সুন্দরভাবে দেখা যায়। আমি চেষ্টা করব কালকে নিচতলায় এসে দেখানোর জন্য। পাশ দিয়ে গেলে দোতলা বিশিষ্ট বাগান বাড়ি পাইবেন, কিন্তু আমি এখন এই রাতের বেলা যাইতে পারতেছি না, কারণ এইদিকে কোনো আলোই নাই, কোনো কিছুই নাই। এদিকে আরো নৌকা টৌকা সহ আরো অনেক কিছুর সংযোজন আছে। আমি এখন নিচে চলে যাচ্ছি। এই হচ্ছে নিচতলার এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে এন্ট্রি করা যায়। তাছাড়া এইদিকেও দেখা যাচ্ছে নিচতলায় সবকিছু কাঠ দিয়েই তৈরি। ঘুরায় ঘুরায় যাইতে হবে, আমাদের বের হইতে হবে। আমরা এখন চলে যাব। আমরা চেষ্টা করব কালকে আবার আসার, এসে আমরা দেখানোর চেষ্টা করব। ভাই আমাদেরকে হেল্প করছে। এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8:30, আর এটার ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যার আজান দেওয়ার পরে। সন্ধ্যায় আজান দিলে এই জিনিসটা বন্ধ করে দেয়। তাছাড়া এই জিনিসটাই এন্ট্রি করতে হলে আপনাকে টিকিটের মূল্য দিতে হবে 30 টাকা। তাছাড়া পিছের দিকে বাগান বাড়ি আছে দুই তলা বিশিষ্ট, ওইটার টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। শিলাইদা ঘুরতে আসলে অবশ্যই আরেকটি দর্শনীয় স্থানে কাঠের বাড়িতে আপনি ঘুরে যাবেন। চাচা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।